তুই আমাকে এতটা ঘৃণা করিস যে তুই আমার কোনো জিনিসই তোর কাছে রাখবি না। এটা বলেই কান্না করতে করতে রুম থেকে চলে গেল মামা। রুমে গিয়ে বিছানায় বসে ভাবতে লাগলো, আতিক আমার ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করত। প্রতিদিন অনেকগুলো থাপ্পড় খাওয়ার পরও আমার পেছনে পড়ে থাকতো। আমি বুঝতে পারিনি ওর কষ্টটা। অহংকারের বশে অনেক কষ্ট দিয়ে ফেলেছি ওকে। তবু আমি জানি আতিক আমাকে এখনো ভালোবাসে। ওর শুধু আমার উপর প্রচুর অভিমান রয়েছে, সেটা আমাকে ভাঙাতে হবে। তাতে আমার যত কষ্ট হোক মেনে নেব। ওর ভালোবাসার জন্য আমি মরতেও রাজি। আর এইদিকে আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, যাক ভালোই হয়েছে, আমার জীবনে আমি কোনো মেয়েকে চাই না। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা কেউ আমার ঠোঁট চেপে ধরেছে, তাই আমার ঘুমটা ভেঙে গেল। দেখি মামা আপু আমার ঠোঁটে কিস করেছে। আমি এক ঝটকা দিলাম, সে বিছানা থেকে পড়ে চিৎকার দিল। ও মা গো, আমার কোমরটা গেল রে। তার চিৎকার শুনে সবাই আমার রুমে আসলো। কিরে, কি হয়েছে মামা? মা, তুই নিচে পড়ে আছিস কেন? তোমার ছেলের বিছানায় একটু শুয়েছিলাম, কিন্তু তোমার ছেলে আমাকে বিছানা থেকে এক ঠেলা দিয়ে ফেলে দিয়েছে। ও মা গো, আমার কোমরটা গেল গো। আপনাকে আমি শুধু শুধু ফেলিনি, আপনি মিথ্যা বলছেন কেন? কি, আমি মিথ্যা বলছি? তাহলে কি করেছি আমি তাই বল। আপনি আমাকে, না থাক, কিছু করেননি। আতিক, তুই একে ব্যথা দিয়েছিস, সো ওর চিকিৎসা তুই করবি। মানে? তুই এখন ওকে কোলে করে বিছানায় উঠা। আমি পারবো না। কি? দাঁড়া, হৃদি আমার একটা লাঠি আছে, যেটা ওকে ছোটবেলায় একবার মেরেছিলাম, সেটা আনতো মা। আনতে যাওয়ার আর দরকার নেই রিধি, আমি এনেছি। আপনারা সবাই আজকে আমার বিপক্ষে। আমারও দিন আসবে, তারপর আমি মামা আপুকে কোলে নিয়ে বিছানায় শোয়ালাম। কারণ ছোটবেলায় একদিন মা আমাকে এটা দিয়ে মেরেছিল, তাতে আমার জ্বর উঠে গিয়েছিল। বড় বৌমা, মলমটা এনেছো? মা, এই যে। ওটা তুমি আতিকের হাতে দাও। আতিক, এইটা নেই। এটা আমি কেন নেব? নিতে বলছেন নে, না হলে এটা দিয়ে তোর পিঠের চামড়া তুলে দেবো। ভাবি, ওর গায়ে যদি লাঠি দিয়ে কিছু করেন তাহলে খবর করে ছাড়বো, বলে দিলাম। কাকি দেখো না কিভাবে ভয় দেখাচ্ছে। বাবা, তুই ভয় পাস না, আমি আছি তো। ছোট, তুই যদি আর একটা কথা বলিস তো তোকে এই লাঠি দিয়ে মারবো। মায়ের রাগ দেখে কাকিও চুপ হয়ে গেল। আমি মায়ের রাগী চেহারা দেখে কাঁপতে শুরু করে দিলাম ভয়ে। আতিক, মলমটা নিয়ে মাওয়া যে জায়গায় ব্যথা পেয়েছে সেখানে মালিশ করে দিবি। তাড়াতাড়ি, আর এখন সবাই এই রুম থেকে বের হও। মায়ের কথা শুনে ভাবি মলমটা হাতে দিল এবং সবাই বেরিয়ে গেল। এখন কোমরে মালিশ করে দে। আমি পারবো না। তাহলে আমি মাকে ডাক দিই। দিন, আপনার মাকে ডাক, কাকি আসলে তো ভালোই হয়। আরে বোকা, তোমার মা তো আমারও মা হবে বিয়ের পরে, তাই এখনই তোমার মা আমাকে মা বলে ডাকতে বলেছে। কি? এখন আমি মাকে ডাক দিব? এই না না, প্লিজ। তাহলে মালিশ করে দে। আচ্ছা। তারপর অন্যদিকে ফিরে মাওয়া আপুর কোমরে মালিশ করে দিলাম। আমি মালিশ করে দেওয়াতে আপু অনেক খুশি। আপনি আমার রুমে এসেছিলেন কেন? এসেছিলাম তোকে ঘুম থেকে জাগাতে, কিন্তু তোমার ঘুমন্ত চেহারা দেখে আমি তোমার পাশে শুয়ে পড়লাম। তখন তোমার ঠোঁট দেখে আমার কালকের গিফটার কথা মনে পড়ে গেল, তাই সেটাই দিলাম। ও, আপনি শুধু এখন অসুস্থ তাই কিছু বললাম না, না হলে খবর ছিল। এই বলেই ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মামা আপু রুমে নেই। মনে হয় আমার কথায় কষ্ট পেয়ে রুমে চলে গেছে। তাতে আমার কি, এর থেকে বেশি কষ্ট সে আমাকে দিয়েছে। তারপর আমি রেডি হয়ে নিচে আসলাম কলেজে যাওয়ার জন্য। তারপর টেবিলে বসলাম। মামা আপু এসে পাশের চেয়ারে বসলো। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। তারপর মেজো ভাবি এসে আমাকে খাইয়ে দেওয়ার জন্য আসলো এবং মা ও কাকিও আসলো টেবিলে খাওয়ার জন্য। ভাবি, আপনার খাওয়ানোর দরকার নেই, আমি ওকে খাইয়ে দিতেছি। থাক, তার দরকার নেই। ভাবি, আপনি না পারলে আমি নিজে হাতে খেতে পারবো। চুপ, একবারে চুপ। তোকে মাই খাইয়ে দেবে, তুই যদি ওর হাতে না খাস তাইলে তোর খবর আছে। তারপর মামা আপু আমাকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খাচ্ছে। আমি অনিচ্ছা থাকলেও খেয়ে নিলাম মায়ের জন্যে। তারপর আমি কলেজে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই, দাঁড়া, কই যাস? কলেজে যাচ্ছি মা। আজকের দিনও কলেজে যাচ্ছিস কেন? আমার বন্ধুদের ইনভাইট করার জন্য। এদিকে মামা আপু ভাবছে, ও যদি একলা কলেজে যায় তাহলে অধরা ডাইনিটার সাথে প্রেম করতে পারে, তাই ওকে একা যেতে দেওয়া যাবে না। কাকি, আমিও কলেজে যাব ওর সাথে। আতিক, তাইলে মামাকে সাথে নিয়ে যা। আমি পারবো না, তাকে একা যেতে বলো। তোকে যা বলছি তাই কর।
তারপর বাধ্য হয়ে তাকে রেডি হতে বলে আমি অপেক্ষা করতে লাগলাম। 10 মিনিটের ভিতরে সে রেডি হয়ে আসলো, একটা আকাশি রঙের 3 পিস পরে। আমি একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম, কারণ তার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার ইচ্ছা আমার আর নেই। তারপর আমি সেখান থেকে বাইরে চলে আসলাম। আপুও চলে আসলো। আমাকে কেমন লাগছে? সেটা দেখার ইচ্ছা আমার নেই, এটা বলেই একটা রিক্সা ডাক দিলাম। রিক্সা ডাক দিচ্ছিস কেন? আপনাকে রিক্সায় উঠিয়ে দিয়ে আমি আপনার পিছনে বাইক নিয়ে আসব। দেখ, এখন কিন্তু আমি কাকিকে ডাক দিব। কেন? আমি তোর সাথে বাইকে যাব। আমি নিতে পারবো না। তাহলে আমি তোর এই সিগারেট খাওয়ার পিকটা বাসায় দেখাই। আপনি কেন আমার পিছু পড়ে আছেন? তোর এসব কথা বাদ দে, এখন তাড়াতাড়ি বাইক স্টার্ট দে। তারপর বাধ্য হয়ে বাইক স্টার্ট দিলাম। আপু পিছনে উঠে বসলো। যেই বাইক চালানো শুরু করলাম তখনই আপু পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথে ব্রেক করলাম। কি হয়েছে? আপনি এইভাবে চেপে বসেছেন কেন? চুপ, একদম চুপ। আমার সাথে রাগ দেখাবি না। যেভাবে বসে আছিস সেভাবেই যাব, না হলে বাসায় তোর খবর আছে। আমি আর কিছু না বলে বাইক দ্রুত চালিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে আপুকে নামিয়ে আমি বাইকটা পার্ক করলাম। এখন আপনি ক্লাসে যান। ওকে। বলেই চলে গেল মামা। আমিও তারপর আমার বন্ধুদের দিকে হাঁটা ধরলাম। অন্যদিকে মামা আপু